সুন্দরভাবে এই মজলিস পরিচালিত হয়েছে। আজকেও বিকাল থেকে নিয়ে পর্যন্ত বাচ্চা কাচ্চাদের কেরাত গজল তৎসহ বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত অজল সিয়াতের মজলিস বেশ ভালোভাবেই পরিচালিত হচ্ছে এবং আমার পরপরই আরো কয়েকজন বিদগ্ধ বক্তা আছেন, তাদের মুখ থেকেও আজকে কিছু কথা শুনতে হবে এবং আল্লাহ যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আগামীকাল সারা রাত ধরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আলেম ওলামাগণ, কোরআন ও হাদিস বিশারদ পণ্ডিতগণ আপনাদেরকে ইসলামের উপদেশ বাণী শোনাবেন। আমি কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি, লাকাদ কাররামনা বানি আদম। একটা আয়াত সম্পূর্ণ নয়, এর সঙ্গে আয়াতের এখনো অনেকটা অংশ বাকি আছে। কোরআনের এই আয়াতটা বলার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। এই মজলিসে আপনারা যারা ফুলের মতো বসে আছেন আর বাইরে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করে বেড়াচ্ছে, সংখ্যাটা আপনাদের বেশি না বাইরের দিকের বেশি? বাইরে চালাক কারা? ওরা চালাক না আপনারা চালাক? আপনারা মনে হয় না, ওরা বাইরের বাড়ি বেশি চালাক, কারণ ওরা জানে এই যে একদম ঘেরা পাঁচিল, গেট বন্ধ করে সব গোষ্ঠী সমেত বেঁধে যদি জান্নাতে নিয়ে ফেলে, খোদার জাহান্নামের ইজ্জত বাঁচাবে কারা? একদম চারিধারে তো পাঁচিল, এধারে তো পুকুর, ওদিকে এদিকে বিল্ডিং, দুটো তিনটে গেট আটকে যদি বেঁধে জান্নাতে নিয়ে ফেলে তাহলে জাহান্নামের ইজ্জত নষ্ট হবে। তো সেই জন্য খুব চালাক চতুরতার সঙ্গে যারা বাইরে আছেন আপনাদের চরম ধুলিকে সম্মান জানিয়ে অনেকবার ডাকা হয়েছে, আমি আরেকবার ডাকছি। যদি অজনসিয়াত বিশেষ নাও বাসলে অন্তত ভিতরে এসে বসলে অনেক রকমের গোনা থেকে আপনি বেঁচে যাবেন। আর রাস্তাঘাটে যা হচ্ছে তাদের গোনা টনে একটু অর্ধেক জড়াচ্ছে গায়ে, গোনা টোনা। তো এর ভিতরে আসলে এটা অন্তত একটা ভালো দিক যে সওয়াব যদি পাহাড় পরিমাণ নাও পাই অন্তত গোনা থেকে বাঁচা যাবে। আর যদি আল্লাহ দয়া হয়, আলেম ওলামাগণ যদি বলতে পারেন, আল্লাহ যদি বলিয়ে দেন আর আপনাকে যদি আল্লাহ শোনার সুযোগ দেন, তো একটা নসিহতই আমাদের জীবনের মুড পরিবর্তন করিয়ে দিতে পারে, সেটাও আল্লাহ পাকের দয়া। তো যারা রাস্তাঘাটে দূরে আছেন আমি আবারও ডাকছি, মজলিসে বসুন, ওড়োহড়ি করে ইসালে সওয়াব ইজ্জত নষ্ট করবেন না আল্লাহর রাস্তায়। একটা জান্নাতি পরিবেশে মনোমুগ্ধকর জায়গায় আপনাদেরকে বসার অনুরোধ করছি। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন যে तमाम দুনিয়াতে আসমানে, জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, ঊর্ধ্ব জগতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল সৃষ্টির ভিতরে কাররামনা বানি আদম, আদমের ছানা পোনা বংশভালা বিবি বাচ্চা বংশধরের মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আদম জাতির মর্যাদা সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তিনি ঘোষণা করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশংসা, আমার মর্যাদা পৃথিবীর কেউ না করলেও আমি ইনসান, আমি মানুষ, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীর, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। বলুন সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর আকৃতি পৃথিবীর আছে মনে হয় নাকি? আর কার কাছে আকৃতিগত ভাবে, প্রকৃতিগত ভাবে আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দেখার জন্য কাশ্মীরে যায়, আল্লাহ সৃষ্টি সৌন্দর্য দেখার জন্য ও বিভিন্ন পাহাড়, দেরাদুন, মৌসুরি, কর্ণাটক, তামিলনাড়ুর অনেক পাহাড় ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ কি সুন্দর করে দুনিয়াটাকে সৃষ্টি করেছে। দার্জিলিং এর উপর দিয়ে যখন কাঞ্চনজঙ্ঘা যেতে হয় তো মুসলমান বলতে এমন কেউ নেই যে পাহাড়ের ধাপ দিয়ে যাওয়ার সময় একটু কলমা মনে পড়ে না। বুঝতে পারেন? কাঞ্চনজঙ্ঘা যাওয়ার সময় দার্জিলিং এর পাহাড়ের গা বেয়ে যখন গাড়িগুলো যায় তো 100 মুসলমান যদি থাকে সবারই মুখ শুকিয়ে যায়, মনে হয় যেন আজরাইল হুড়কুনির কাছে এসে গেছে, শুধু দম ফেলার অপেক্ষা। এত রিস্ক নিয়ে, এত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কাঞ্চনজঙ্ঘার ওখানে যায়। উদ্দেশ্য কি না, বরফের পাহাড়ের উপর দিয়ে সূর্যটা একটু উঠবে, সে এক অনিন্দ সুন্দর তার অবস্থান, এটা দেখার জন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যায়। সৌন্দর্য, মানুষ তো একটু সৌন্দর্যের পূজারী, সুন্দর হলে তার কথাই নেই। তো পৃথিবীর মানুষ আমরা যারা সৌন্দর্যের প্রকৃতির পূজারী, আমরা যারা, কেউ বা কাশ্মীর, কেউ বা দেরাদুন, কেউ বা মৌসুরি, কেউ বা কাঞ্চনজঙ্ঘা, কেউ বা গরুমারার জঙ্গল, কেউ বা সুন্দরবনের জঙ্গল আমরা দেখি, ভালো লাগে। আন্দামান বলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের দেশে, আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপ নিয়ে এটা একটা স্টেট। এই স্টেটের নিজস্ব কোনো রাজ্য সরকার নেই, ওখানে একটা এমপি, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান। খুব প্রকৃতিগত ভাবে এলাকাটা খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনুষ্য জাতির আকল কাগজ মগজ খুলে দিয়ে জ্ঞানের দরজায় চাবুক মেয়ে বলেছেন, বান্দারে তুমি আমার সৃষ্টি দেখার জন্য তুমি কাশ্মীরের পাহাড় তুমি ভ্রমণ করেছ, আমার সৃষ্টি সৌন্দর্য উপভোগ করার জন্য বান্দা তুমি জম্মু পাহাড় ভ্রমণ করেছ। আমি আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বান্দা জীবনের ঝুঁকি নিয়ে তুমি কাঞ্চনজঙ্ঘা পাহাড় পরিভ্রমণ করেছ। ও বান্দা তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঘের গালের মতন ঝুঁকি থেকে অতিক্রম করে সুন্দরবনকে দর্শন করেছ, আন্দামান নিকোবর আইল্যান্ড তুমি দর্শন করেছ বান্দা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা, সমস্ত পাহাড় পর্বত তরুলতা, সাগরের ঢেউ আর কাঞ্চনজঙ্ঘা সূর্যের উদয়, এসব সৌন্দর্যের চেয়ে সেরা সৌন্দর্য আমি আল্লাহ পাক আমার সৃষ্টি করা ইনসান এবং মানব জাতিটাকে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছি। একটু সবাই বলবেন সুবহানাল্লাহ। কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখতে হবে না,
সকালবেলা উঠে 2 রাকাত ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একটু দেখুন দিন। কাঞ্চনজঙ্ঘার চাইতে কোন অংশে আপনার চেহারা সৌন্দর্যটা কম আছে? কোন অংশে কমাচ্ছে না? ইস, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করার জন্য, আল্লাহর শাহী দরবারে মাথা নিচু করে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ার জন্য কাশ্মীর, দেরাদুন, মৌসুরী, কাঞ্চনজঙ্ঘা, সুন্দরবন কিছুই দেখতে হবে না। নিজের চেহারার সৌন্দর্য দেখে শুনে বুঝে বান্দা যদি একটা বার চিন্তা করে, আল্লাহর দরবারে সিজদা করা ছাড়া তার দ্বিতীয় কোন রাস্তা থাকবে না। কি সুন্দর প্রকৃতিগত সৌন্দর্য আল্লাহ আমাকে দিয়েছে। আমার মুখে দাড়ি বেরিয়ে গেছে। আমার কোচিরে যখন ওর মা জিজ্ঞেস করে, আমার না তোমার আব্বু ভালো না আমি ভালো, তা কোচি বললো আমার আব্বু ভালো। তা বললো তোর আব্বু তো বুড়ো হয়ে গেছে, দাড়ি চাড়ি জেগে গেছে। তাই তো আমার আব্বু কি লাঠি করে? বুঝতে পারেন? তার মানে বাপের সম্মান মেয়েটা ঠিক নষ্ট করতে যাচ্ছে না। দিল্লিতে থাকে আমার এক দূর সম্পর্কে মেয়ের তার একটা মেয়ে, तो नानी और बताया ये तो बुढ़ा बन गया, किस लिए उससे प्रेम कर रहे हो? तो बोले नहीं, ये बाल तो सफेद हुआ है लेकिन नानू अभी बुढ़ा बना नहीं। बुझ पारे ना? बोलते से दाढ़ी चूड़ला सादा हो जाता है कि बुढ़ो हो गई। পৃথিবীতে মানব চেহারার যে সৌন্দর্য প্রকৃতিগতভাবে যে সেটআপ আল্লাহ বানিয়ে দিয়েছে, গোটা দুনিয়ায় মানুষের মতো সৌন্দর্যমণ্ডিত আর কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, মানুষ সে তার নিজেকে চিনল না। ওর দাম যে কত, ওর মূল্য যে কত, ও যদি নিজে জানতো তাহলে চুল্লুর আড্ডায় ওর এই দামি দেহটা নিয়ে কখনো বসতো না। যেটা একটা থার্ড ক্লাস জায়গা, এত দামি দেহ নিয়ে কখনো ওখানে যাওয়া যায়? একটা বাটা কোম্পানির চামড়ার জুতো পায়ে দিয়ে কেউ মাঠে নাঙল চালাতে যায়? জুতো আছে কিন্তু জুতো পায়ে দেওয়া যায় না। কি ব্যাপার? তাহলে জুতো পায়ে দিয়ে মাঠে যাওয়া যায়, জুতোর সম্মান চলে যাবে। একটা বাটা কোম্পানির চামড়ার জুতো 2200 টাকা দাম, তা পায়ে দিয়ে মাঠে যাওয়া যায় না, কারণ জুতোয় ময়লা লাগবে, জুতোর ইজ্জত চলে যাবে। তুমি তো 22 কোটি টাকার চাইতে বেশি দাম, তুমি কোন লজ্জায় চুল্লুর আড্ডায় যাও? তার মানে তুমি জুতো চিনছো বা তোমার নিজের তুমি চিনতে পারো? যদি নিজেকে চিনতে পারতো, মানুষ কখনো এইভাবে অপকর্মের জায়গায়, পাপের জায়গায়, নোংরা জায়গায় কখনো নিজেকে নিয়ে যেত না। এর জন্য ওয়াজ করা লাগে না, এর জন্য এত ওয়াজ করা লাগে না। আমি আন্দামানে 2 বার গেছি, ফের মাস 2 পরে আবার যাব। আমার না একটু বেড়াবার নেশা বেশি, বেড়াবার নেশা। আর এটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমার টুকটাক যাক ডিঙি নৌকা আছে, জাহাজের গায়ে বেঁধে দিয়ে আমি চলছি। যা চিন্তা ভাবনা করে জাহাজের পাইলট আছে করবে, কখন কোথায় যাই সবসময় বলেও যাই। পরে গিয়ে জাহাজের ক্যাপ্টেন বুঝতেই পারে যে নৌকাটা যখন আমার গায়ে বেঁধে গেছে, তাহলে সে শয়তান ঠিক কোথায়টা চলে গেল কোথায় না কোথায়। সেই যাকে বলেন প্রচলিত ভূগোল বা ইতিহাসের ভাষায় বলে আদিম যুগের মানুষ, আমরা ছোট বয়সে যা পড়েছি আদিম যুগের মানুষ, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে সেই মানুষ এখনো আছে। এবং আমি তাদের সঙ্গে কথা বলছি, লেকিন ভাষা বুঝতে পারিনি। আমি যখন ওদের ভাষা বুঝিনি, ওরা তাইলে আমার ভাষা বুঝে মরেছে।
ওরা চুই যায়, কুই কুই এরম কি একটা বলে, পাখির কাছুমাছু বেলা, তবে তারা মানুষ, একেবারে 100% তারা মানুষ, তারা বন মানুষ। আমরা যাদেরকে বন মানুষ বলি, অ্যাকচুয়াল বন মানুষ হলো জঙ্গলের আর একটা প্রাণী, ওরা মানুষ। কিন্তু আমি যাদের দেখেছি এরা অরিজিনালি মানুষ, এরা বন মানুষ, কিন্তু ওরা মানুষ সমাজে থাকে না, ওরা জঙ্গলের সমাজে থাকে। ওদের ইতিহাস, আমি আন্দামানের ইতিহাস পড়েছি, যে এদের গোড়ার কথা, আদম নবী আলাইহিস সালাম, তিনি তো অসভ্য ছিলেন না, তিনি তো উলঙ্গ এসেছিলেন, কিন্তু পরে তো আবার কাপড় চোপড় তৈরি করে পরেছে। তিনি তো রান্না বান্না করে খেয়েছেন, আর এরা তো কাঁচা গোস্ত খায়। তিনি তো ঘর বাড়ি বেঁধে বসবাস করেছেন, এরা তো জঙ্গলে বাস করে। আমি যা দেখেছি ঠিক কোমরটায় এতটুকু জায়গা, বিকেট চাক্কানি জায়গা, একটু গাছের পাতা টাতা দেওয়া। আর মহিলাদের দেখেছি এই জায়গার সঙ্গে বুকটা একটুখানি আড় করে কিছু একটা, সম্ভবত গাছের পাতা টাতা, নাই ওই কলা গাছের বাসনা টাসনা হবে, এই জাতীয় কিছু দিয়ে এ করা জঙ্গলি মানুষ। তোদের দেখে আমার এত কষ্ট হয়, ইস, এরা তো পুরো কমপ্লিটলি মানুষ, আঙুল, চোখ, নাক, জিহ্বা, হাঁটু, চলাফেরা, বসা, একদম মানুষ। কিন্তু ওরা শহরে থাকতে চায় না, ওদের জঙ্গলের ভিতরের ঘর দেখেছি, ওই গাছের পাতা টাতাতে করা, তারই ভিতরে ওরা থাকে। ঝড় বৃষ্টি বাংলায় কি মেহনত, কি কষ্ট। আর ওই জঙ্গলের ভেতরে তীরার ধনুকুনে কোন একটা শ্যাল, একটা বেজি, বা যদি একটা হরিণ পায়, বা সাগরী পাশেই সাগর, যদি একটা কচ্ছপ বা দুটো মাছ, এই তাদের খাওয়া। আর ওই জঙ্গলের মাঝখান থেকে গাড়ি টাড়ি যায়, যদিও সরকারের নিষেধ, তবু ওদের দেখে না দয়া হয়, বলি না লেবু দুটো ওদের দেই, তার দুটো তিনটে লেবু ছেলে খাওয়ার জন্য ওদের দিলাম, তাদের খুব সন্তুষ্ট। কিন্তু কলমা ঘন ঘন মনে হচ্ছিল ওর হাতে একটা কাঁটার হিসেবে কোপা। সেই ইতিহাসে ক্লাস 2-3-তে পড়েছি, ছোট একটা ডাঁটি, পাতা দিয়ে একটা কুরুল পেনা, আগার এরম চওড়া পেনা, প্রথম শুরু হয়ে এসে আগার এরম চওড়া, হাত কুরুল টাইপের, ওই মাল দেখি হাতে একটা আছে, আগা চকচক করতেছে। ওর সঙ্গে যে কথা বলবো ভয়ও লেগতেছে, যে আমি কি বলবো আর ও কি বুঝবে, আর ওই মাল যদি ঘুরিয়ে দেয় তাহলে আর এ জানাজার বসিরাট হইতে হবে না, জানাজায় গেলেই হবে না। তো খুব আল্লাহ বিল্লাহ করে দু একটা কথা বললাম, বোঝা যায় না ও কি বলে, বুঝতে পারি না। আলু দুটো দিলাম, ওরা খেয়ে ওরা খুব সন্তুষ্ট। একটু হাত বাড়ালাম, দেখলাম ওর একটু হাত দিলে, দুই হাতে একটু ঠেকলো, তার মানে একটা ওয়েলকাম না। ওর একটু হাত নাড়ালাম, দেখলো একটু হাসলে, এরকে তো ভালো করা যায় যে। এই 2-3 মিনিটই যখন হেসে ফেলেছে, আমি হেসেছি তো, তো হেসেছে, আমি তাহলে এতে তো ভালো করা যায়। এই ইশারা দিয়ে এর ভিতরে যখন এই হয়েছে, তাহলে নিশ্চয়ই এদেরও ভালো করা যায়। কিন্তু এদের ভালো করার ভাবনা নেই। ওদের যদি ভালো করে জঙ্গল থেকে টেনে এনে যদি শহরে সভ্য সমাজে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তো পৃথিবীর মানুষ বারাটাং জঙ্গল দেখার জন্য আর আন্দামানে যাবে না। সরকারের হাজার হাজার কোটি ফরেন মানি লস আছে, বুঝতে পারেননি? যতই বলুক সভ্য 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 সভ্য, গভর্নমেন্ট আসলে চায় না যে এরা সভ্য হোক। আসলে ওরা হলো সার্কাসের জলহস্তি, ওদেরকে দিয়ে পয়সা রোজগার হয়। তা না হলে বারাটাঙ্গি জঙ্গলে যে কটা ট্রাইবেল জাতি উপজাতি যারা আছে, ওদেরকে ভালো করা যায়। ওরা তো আসলেই তো মানুষ, ওরা তো অন্য কোনো পশু না। আমি পাত থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবেই দেখেছি, তবে গায়ের রংটা খুব কালো। তবে আমার রজবালির মতো নাও হতে পারে, ও তো বিরাট কালো বলে বদনাম। আরে তুই রজবালির যতই কয়লা খুনি বলিস, ওর মুখ দিয়ে যা দুটো কথা আল্লাহ বের করে দেবে, তো সাঁই গোষ্ঠী 14 পুরুষ সে কথার গোড়া বুঝে পাবি। শেষমেশ আর রাগ সহ্য করতে না পেরে বলে দিলে রজবালি কেলি মাটা। আমি পাঁটা বলে 7.5টা কচি জন্মদে পড়াচ্ছে, শালা তুই হিজড়ে বলে অর্ধেকটা কচি ঠ্যাঙ্গো তৈরি করতে পারিস। কি বলবো তারা? ওর ওখানে এখন 750 বাচ্চা পড়ছে খালি যায়।
ফের পাশে আবার একটা প্রতিষ্ঠান ফাতেমাতুজ জোহরা, গতকাল তার জলসাও হলো আলহামদুলিল্লাহ। সেখানে আবার 120টা বাচ্চা, তারও বোঝারও জমির গাড়ে হিম্মত আছে বলে চালাচ্ছে, আর আল্লাহ দয়া দিয়েছেন বলি আল্লাহ চালিয়ে নিয়েছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু সুন্দর না মানুষ, সকল সৌন্দর্যের সেরা সুন্দর। হাসানুন মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর, এর চাইতে সুন্দর আর হয় না। আল্লাহ মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমার জীবনের সেরা যাদের আমি দেখেছি ট্রাইবে, এদের অন্য কোন দোষ নেই। ওরা ভালো হবে, ওরা লেখাপড়া করবে, ওরা জ্ঞানী হবে, ওরা বড় কাপড় পরবে, ওরা সুন্দর জামা গাইবে, এইরকম বিল্ডিং এ শোবে, খাবে, বাজার ঘাট করবে। কিন্তু ওদের মাথায় শুধু একটাই জিনিস বোঝাতে হবে যে তুমি মানুষ, তুমি শিয়াল না যে কাঁচা গোস্ত চিবিয়ে খাবে, তুমি হনুমান মনবিরাল না যে তুমি অন্য কিছু মেরে ধরে খাবে, তুমি জঙ্গলের বন মানুষ না যে কাঁচা গোস্ত আগুনে ঝলসে পুড়িয়ে খাবে। তুমি মানুষ, আদা রসুন তেল পেঁয়াজ দিয়ে হাঁড়িতে রান্না করে খাও। যেদিন ওরা বুঝবে যে আমরা মানুষ, সেদিন জঙ্গল ছেড়ে ওরা নিজেরাই সভ্য জগতে ফিরে আসবে। কিন্তু আসলেই ওরা যে মানুষ, এই কথাটাই ওদের বোঝাবো না। ওদের একবার যদি বোঝানো যায় তুমি কেন জঙ্গলে ঝড় বৃষ্টি বাদলা এখানে ভিজে মরবে, তুমি তো মানুষ, তোমার জন্য এই সুন্দর 3 তলা কোঠা বাড়ি আছে। তুমি তো মানুষ, কেনই বা তুমি কাঁচা মাংস আগুনে ঝলসে খাবে? তুমি মানুষ, রান্না করে সুন্দর গোশত খাও। তুমি না মানুষ, কেনই বা জঙ্গলের ভিতরে শুকনো গাছের পাতা পড়ে তুমি বাঁচবে? তুমি রেশমের পোশাক পরে মাতব্বরের ভূমিকার মর্যাদার পোশাক নিয়ে বাঁচো। তুমি হলে সৃষ্টি জগতের সেরা প্রাণী, সারা প্রাণী তোমার গোলামি করবে। তুমি হলে সকল প্রাণীর মাতব্বরি করা জাতি, তুমি ইনসান, তুমি মানুষ। ওদের এই কথাটা বোঝাবার কেউ নেই, যার জন্য ওরা এখনো জঙ্গলে থাকে, এখনো জঙ্গলে থাকে। আর ওদের আমার মনে হয়েছে সাউথ আফ্রিকার কিছু মানুষ আছে, এরা কিছু আছে, এদেরকে আর বোঝানো হবে না, কারণ প্রাচীন স্মৃতি ধরে রাখা হয়েছে। ইতিহাস থেকে আমি যা যতদূর পড়াশোনা করেছি, মানুষের শুভ সূচনা লগ্নে মানুষ তো বন মানুষ ছিল না, মানুষ তো কাঁচা গোস্ত খাওয়া ছিল না, মানুষ তো উলঙ্গ অন্যান্য ছিল না। এরা কেন হলো এটা? আসলে নূহ নবীর প্লাবনের পরে গোটা দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছে। এই প্লাবন কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গহীন জঙ্গলের ভিতরে, তারা হয়তো কেউ কোথাও আশ্রয় পেয়েছিল, হতে পারে। সেই জঙ্গলে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের যা বাচ্চা কাচ্চা, তাদের যা ছানা পোনা, তারা তো জন্মগতভাবে জঙ্গলই দেখেছে। ওরা তো কোনোদিন ঘর বাড়ি দেখেনি, ওরা তো কোনোদিন শহর আর পাকা রাস্তা, টিউবলাইট আর হ্যালোজেন দেখেনি। তো ওই বংশ পরস্পর ওই জঙ্গলের ভিতরে বাড়তে বাড়তে ওদের মনটাও জঙ্গলি হয়ে গেছে। ওরা জঙ্গল থেকে আর বাইরে আসতে চায় না, জঙ্গল থেকে ওরা বাইরে আসতে চায় না। ওরা ভালো হবে, ওদের শুধু বোঝাতে হবে তুমি না মানুষ, তোমার বিরাট সম্মান, তুমি না বিরাট মর্যাদার অধিকারী। আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছে, গোটা জগৎ তোমার কদম তলে, তোমার মাথা সকলের মাথার উপরে। তুমি আল্লাহর রাস্তে জঙ্গল থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, সভ্যতার জগতে তুমি মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে শেখো। এই কথাগুলো ওদের বোঝাবার জন্য। আল্লাহর বান্দা মনে রাখো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মনুষ্য জাতিকে লক্ষ্য করে বলেছেন, হে দুনিয়ার মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক তোমাদের যেমন সুন্দর করে তৈরি করেছি, তেমন তোমরা এটাও মনে রাখবে, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদিগের শুধুমাত্র দুটো প্রাণী, জিন এবং ইনসান, এদের দুইজনকে আমি আল্লাহর ইবাদতের দায়িত্ব দিয়েছি। এরা আমার হুকুম পালন করে চলবে। বাকি গরু ছাগল হাঁস মুরগি কাঁকড়া
কুচে কচ্ছপ বাঘ সিংহ হাঙর কুমির এদের কারোর জন্য কোনো আইন থাকলো না, ওরা ইচ্ছা মতো জীবন যাপন করবে। আর মানুষ এবং জেলে তোমরা দুইজন তোমাদের ইচ্ছা মতো জীবন যাপন করলে হবে না। দেহটা তোমার, জীবনটা তোমার, কিন্তু দেহ আর জীবন খরচ হবে আমি আল্লাহর কথা মতো। ঠিকাদার তুমি, কিন্তু ব্যবহার হবে আমার ইচ্ছা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জোরে বলেন জান্নাহ। ইশতারা মানে ইশতারা বি'তু ওয়া ইশতারাইতু, আমি বেচি আমি কিনি, কেনা বেচা একসঙ্গে। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ বললেন আমি কিনে নিয়েছি, কিনে নিয়েছি। কি? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদার মুমিন মুসলমান যারা, ওদের অর্থ ওদের দেহ, ওদের অর্থ ওদের দেহ। অর্থ বলতে জমি জায়গা, অর্থ বলতে ঘর বাড়ি, অর্থ বলতে ইট ভাটা, অর্থ বলতে জলকরা, অর্থ বলতে পোল্ট্রি ফার্ম, অর্থ বলতে চাকরি বাকরি। এক কথায় অর্থ করিয়ে যাবতীয় উপাদান এসব কিছু আল্লাহ আমার কাছ থেকে কিনে নিয়েছেন এবং সঙ্গে বলেছেন তোমার দেহ আর তোমার নফস। দেহ বলতে আমার চোখ আর আমার মাথা, দেহ বলতে আমার কান আর আমার হাত, দেহ বলতে আমার পা আমার মন মস্তিষ্ক, দেহ বলতে আমার চিন্তা আমার চেতনা, দেহ বলতে আমার জবান আমার গাল। ও বান্দা বলে রাখো না, আমার দেহ আর আমার অর্থ আল্লাহ পাক তিনি আমাকে বলেছেন, আব্দুল মাতিন তুমি যদি ইমানদার মুসলমান যদি হয়ে থাকো, তোমার অর্থবিত্ত তোমার সুন্দর দেহটাকে আমার কাছে বিক্রি করে দাও। আমি আল্লাহ তোমার কাছ থেকে তোমার দেহ তোমার অর্থগুলোকে কিনে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাত, তোমার দেহ তোমার অর্থ আমাকে দিয়ে দাও, বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতকে আমি তোমাকে বেচে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কেজি বেগুনের দাম 20 টাকা। 20 টাকা। হ্যালো ভাই বেগুন কত? তাহলে 20 টাকা দাও। 1 কেজি বেগুন দিয়ে দিল, আমি 20 টাকা দিয়ে দিলাম। তাহলে আমি বলা যেতে পারে টাকা বিক্রি করে বেগুন কিনেছি, আর দোকানদার বেগুন বিক্রি করে নেছে। বলা যেতে পারে তো কিনেই নেছে। ও যদি টাকাটা না কিনলো তাহলে পরে আবার ওই টাকা দিয়ে ও তো আবার কুইন্টাল কুইন্টাল বেগুন কেনে, তাই না? তো দুটোই কেনা। কেউ টাকার বিনিময়ে বেগুন কেনে, আর কেউ বেগুনের বিনিময়ে টাকা কেনে। আল্লাহ বললেন বান্দা তোমার নফস আর তোমার অর্থ তুমি আমার কাছে বেচে দাও, বিনিময়ে আমার জান্নাতটাকে আমি তোমার কাছে বেচে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তবে তোমার দেহ আর তোমার অর্থ আমার কাছে বিক্রি করলে মানে ওই দেহটা আর ওই টাকাটা আমি আল্লাহর কথা মতো ব্যয় হবে, তোমার ইচ্ছায় ব্যয় হবে না। বলা যেতে পারে আব্দুল মাতিন নামেও আমি এই প্রাণীটা, আমার নাম আব্দুল মাতিন, এখন এক্ষুনি যদি আমি স্টক করে মরে যাই, কিছু তো বলার নেই, 2 মিনিটের কথা, স্টক করে মরে গেছে, একটা হুড়োহুড়ি হবে। সভা কমিটি আবার আমার এক সাইটে দিয়ে সভাটা বাঁচাবে, মাতিন খানে খারাপ হয়ে যায়, যাক মাদ্রাসা তো বাঁচা দিয়ে, আর আমিও তার পক্ষে। ও ঘোড়ার লাশ মাজা করে হু করে কেঁদে তো লাভ হবে না। ও গেছে যাক গে যা, প্রতিষ্ঠান গেলে ওর চেয়ে বেশি ক্ষতি হয়। প্রতিষ্ঠান বাঁচা দিয়ে আমার সাইড করে দিল, লোক হুড়ি করে বলে কেডা কেডা, তার যে ওই একজন বক্তা আওয়াজ করছিল মাতিন সাহেব, তাহলে কি হয়েছে? তাহলে স্টক করে মরে গেছে। একজন জিজ্ঞেস করলো এটা কার? তাহলে এটা মাতিনের লাশ। কেউ এক্ষুনি জ্যান্ত গে শোব, লোকে যাবে বলে কেডা শুয়েছে, বলে মাতিন শুয়ে শুয়েছে। যখন মরা শুয়ে থাকবো তখন কেডা আছে, তখন কি বলবে? কার লাশ? মাতিন সাহেবের লাশ। আচ্ছা মাতিন সাহেবটা কোথায় গেল? কথা বোঝা যায়? জ্যান্ত শুয়ে থাকলে পাবলিক বলে আব্দুল
মাতিন শুয়ে আছে, আর মরার পরে শুয়ে থাকলে পাবলিক বলবে আব্দুল মাতিনের লাশ রাখা আছে। আচ্ছা, তাহলে এর ভিতরে একটা কিছু থাকার কারণে পাবলিক বলছিল আব্দুল মাতিন শুয়ে আছে, আর সেই জিনিসটা যখন পার হয়ে যাচ্ছে তখন পাবলিক বলছে আব্দুল মাতিনের। তাহলে মাতিনটা আব্দুল মাতিনটা গেল কোথায়? অ্যাকচুয়াল নাক নকশার চোখ মুখের নাম আব্দুল মাতিন নয়, রুহানি শক্তিটার নাম আব্দুল মাতিন, জীবনী শক্তি রুহুটার নাম। তাই রুহু যতক্ষণ দেহে থাকে ততক্ষণ দেহের ডাকে আব্দুল মাতিন বলে, দেহ থেকে যখন রুহু বেরিয়ে যায় তখন বলে আব্দুল মাতিনের লাশ। তখন কেউ বলে না যে আব্দুল মাতিন শুয়ে আছে, এটা লাশ। তাহলে আমার দেহ, আমার টাকা, ঠিকাদার হলো আব্দুল মাতিন, দেহটা আল্লাহর পথে ব্যয় হবে, রুহুটা হলো ঠিকাদার। আল্লাহ যেভাবে বলবে রুহুডারে আব্দুল মাতিনের হাত পা চোখ কান নাক মুখগুলোরে সেই মতো চালিত করবে, সেই মতো চালাবে। আব্দুল মাতিন নামীয় রুহুটা পরনাতি শুধুমাত্র একটা ঠিকাদার। কার ঠিকাদার? এই দেহটা পরিচালনা করার জন্য আল্লাহ ওই রুহুটাকে 60 বছরের জন্য ঠিকাদারি দিয়েছেন। ইটভাটার মাটি ফেলার জন্য যারা লেবার কন্ট্রাক্টর নেয় না, ওদের আর একটা ভাষায় কি বলে? আর একটা ভাষায় ঠিকাদার বলে। যারা মাটি বয় ওদের সব টাকা ঠিকাদার দেয়, তার মানে টাকাগুলো বলো শিখ ঠিকাদারের বাবার টাকা না, ইটভাটার মহাজনের টাকা নিয়ে ঠিকাদার বিরোচ্ছে। আমার রুহুটা আমারে যা চালাচ্ছে এটা আমার রুহুর মদ্দানি না, আসলে রুহুটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি শক্তিটা পিছন দিক থেকে ঝুঁকিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, তাহলে আমার জীবন আর আমার অর্থবিত্ত আল্লাহর হুকুম মতন সত্যি যদি আমি ব্যয় করতে পারি, আল্লাহর হুকুমে আমার জমি ব্যয় হবে, আল্লাহর হুকুমে আমার অর্থ ব্যয় হবে, আল্লাহর হুকুমে আমার ইটভাটা ব্যয় হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমার জলকরের পয়সা ব্যয় হবে, আল্লাহর হুকুম মতো আমার চোখটা দেখবে, আল্লাহর হুকুম মতো আমার হাতটা ধরবে, আল্লাহর কানুন মতো আমার পাটা চলবে, আমার আল্লাহ পাক শরীয়তের বিধান অনুযায়ী আমার মস্তিষ্ক ভাবনা চিন্তা করবে। এইভাবেই যদি আমার আল্লাহর বিধান মতো আমি আল্লাহ দেওয়া দেহটাকে, আমার আল্লাহ আমাকে যে অর্থবৃত্ত দান করেছেন, আল্লাহ দেওয়া অর্থবৃত্ত গুলোকে আমি আল্লাহর হুকুম মতো যদি ব্যয় করতে পারি, তবেই তো আমার আল্লাহ আমার জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, ইস্তারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও বান্দা, তোমার নফস, তোমার অর্থবৃত্ত তুমি আমায় বিক্রি করে দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে আমার জান্নাতকে আমি তোমার কাছে বিক্রি করে দিলাম। এখন মুমিন মুসলমান আপনার বিবির কাছে কি একবার জিজ্ঞেস করে বলবেন, আমি বেগুন নিলাম, দোকানদার তো আমার প্যাকেটে বেগুন ঢুকিয়ে দিলেন, আমি যদি 20টা টাকা না দিতে পারি, দোকানদারের তো অধিকার রয়েছে আমার প্যাকেট থেকে বেগুন বার করে নেওয়ার। অধিকার নেই? আমি বেগুন কত বললো 20 টাকা দেবে কেজি, দিলে প্যাকেটের ভিতরে নিয়ে পোপকে চলে যাচ্ছে। দোকানদার তো পেছন পেছন দৌড়বে, ওই টাকাটা দাও। আমার টাকা না নাই, মালটা রেখে বাড়ি যা। 20 টাকা কিলো বেগুন, তবে যে ধারে দোকান নাই, বলে আমি তো চিনি না জানি, তুই কি আমার শালি না বোনাই, আমি তো ধার দেবো, চিনি রে জানি রে, শালা বেগুন তরকারি খেয়ে তুই যদি না আসিস, হয় বেগুন ফেল আর না হয় টাকা ফেল। বাংলায় বলে ফেলো করি মাগতে। আচ্ছা, এই যে দোকানদার বেগুন কেড়ে নেবে, এর জন্য কি দোকানদারের দোষ? দোকানদারের তো জান্নাত তো আল্লাহ মুমিন মুসলমানের দিয়ে দিয়েছে, বিয়ান্নাল্লাহু জান্নাত। মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাত দিয়েই দিয়েছে। এখন যদি প্যাকেট থেকে ফের আল্লাহ বেগুন বের করলে, তাহলে বুঝতে হবে শালা চিটিং বাস খরিদ্দার টাকা দেয়নি, মাল কিনেছে তার টাকা দেয়নি, সেই জন্য আল্লাহ প্যাকেট ফাঁক করে বেগুন বের করলে, পাশায় পাশে ভাড়া নিয়ে আসবে। আল্লাহ সকলের জন্য সমস্ত মানুষ জান্নাতি হোক, এটা আল্লাহর ইচ্ছা। তো
শর্ত সাপেক্ষে আমার দেহটা আর আমার অর্থটা যদি আল্লাহর জন্য কোরবানি দিতে পারি তো আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, জগৎ তোলপাড় হয়ে যাবে, আমার আল্লাহর অঙ্গীকার কখনো ভঙ্গ হয় না। আরো একবার বলুন সুবহানাল্লাহ, যে আল্লাহর ওয়াদা কখনোই ভঙ্গ হবে না। আলিফ লাম মিম উলিবাতির রূম, রোম, পারস্য, ইয়ামান। মুসলমান তৈরি হবে ধারণাটা ভুল। মুসলমান তৈরি করার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে মুসলমানদের পরিচালনা করার লিডার তৈরি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল মুত্তাকিনা ইমামা, যারা মুমিন মুসলমান মুত্তাকি পরেজগারদের ইমাম হবে, যারা লিডারশিপ দেবে, যারা নেতৃত্ব দেবে, তাদের তৈরি করার জন্য ইলমে দ্বীনের কারখানা। মুসলমান তৈরি করার জন্য একটা মক্তব যথেষ্ট, 5 ওয়াক্ত নামাজ কালাম কোরআন শেখার জন্য একটা মসজিদ যথেষ্ট। 2 মাস 6 মাস পড়াশোনা করলেই কোরআন শেখা যাবে, 5 ওয়াক্ত নামাজ শেখা যাবে, পাক নামাকের মশলা শিখে মুসলমান হওয়া যাবে। 18 বছর ধরে এখানে পড়ানোর কোনো যুক্তি নেই, মনে রাখতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বে এবং কর্তৃত্বে 85টার মতো মাদ্রাসা মুসলমান তৈরি করার জন্য নয়, মুসলিমদের পরিচালনা করবার ড্রাইভার, লিডার, নেতা তৈরি করার জন্যই মাদ্রাসা। কারণ এ জাতি আজ বড় নেতা শূন্য হয়ে পড়েছে, এ জাতি লিডার শূন্য হয়ে পড়েছে। আর যারা 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 নেতৃত্ব দেওয়ার জন্য সামনে টর্চ লাইট মেরে বেড়াচ্ছে, দেখলুম ওরগা লাইটের ভিতরে একটারও ডুব নেই। লাইটের আকার বড়, লাইট বড়, আলো হচ্ছে না। কি ব্যাপার, আর লাইটে আলো হচ্ছে না? 2 দিন খুলে দেখলাম ডুব নিয়ে। আমি হাতে ঘুরতিস কেন? তাই আমার দাদা বেড়াতো, তাই আমিও বেড়াচ্ছি। ওর দাদা টর্চ লাইট নিয়ে ঘুরতো, ও সেই টর্চ লাইট নিয়ে ঘুরতো। স্যার, আমার দেশের কিছু ভেড়া আছে টর্চ লাইট দেখে মুড় মুড় করে গিয়ে পড়তেছে। বলতে বাঁচিস তো টর্চ লাইটের পিছনে চলে। আমি জন্তু খুলিয়ে দেখ ঘুমাস কি না? তাই না, ওর দাদার লাইট যখন ঘুরি বেড়াচ্ছে, তাহলে ঘুরির পিছনেই জাতি। আর বলে রেখেছে দামান ছাড়নি বাবা, ধরে রেখেছে টর্চ লাইটের পাশে। 2 মাস কিনা আছে, 2 মাসে কিনা দেখার দরকার নেই। থাক টর্চ লাইটের পাশা ধরে বুঝতে পারবি চাষি একটুখানি বেলা হলি, তারপর এক্ষুনি বুঝবি, একটু বেলা হলি বুঝবি। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেক কথা বলেছি, শেষ কথা আপনাদের কাছে। আমাদের এই 85টা মাদ্রাসায় এবছরের মোটামুটি একটা ব্যয়ের ফিরিস্তে এরকম কম বেশি প্রায় 35 কোটি টাকা আমাদের এই মাদ্রাসাগুলোতে ব্যয় হয়েছে। এই 35 কোটির ভিতরে 35 পয়সা গভর্নমেন্টের না, সব ইমানদার মুসল্লি নামাজি আল্লাহওয়ালা মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলা রক্ত পানি করা পয়সা তারা দিয়েছে। আর সেই টাকা দিয়ে কোরআন সুরক্ষার এই প্রতিষ্ঠান চলছে। দেশ বাঁচবে কিনা এ চিন্তা মোদি করুক, রাজ্য বাঁচবে কিনা সে চিন্তা মমতা করুক, কোরআন বাঁচবে কিনা এ ব্যাপারে ওদের কোনো চিন্তা, নামাজ বাঁচবে কিনা নামাজের চিন্তা মমতা ব্যানার্জির, রোজা বাঁচবে কিনা এই চিন্তা না। তোমরা রোজা করলে ওরা ইফতার খাবে, তাতে অসুবিধা নেই, কিন্তু রোজা বাঁচবে কিনা এই চিন্তাটা মুসলমানদেরই করতে হবে। সুতরাং আমাদের দ্বীন, আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের শরীয়ত, আমাদের ইসলাম বাঁচাবার জন্য সরকারের কাছে ধন্যবাদ দেব না। এটা আমাদের জাতীয় ঐতিহ্য। প্রতিদিন 50 টাকা খাই, 47 টাকা খাবো বেঁচে থাকার জন্য, আর 3টে টাকা ইসলামকে জিন্দা রাখার জন্য দেব, পরকালে জান্নাতের ভিতরে ঘর বাঁধার জন্য। এর জন্য সরকারকে কোনো চাপ দেব না, কারণ সরকার ইসলাম বাঁচানোর জন্য কেন চেষ্টা করবে? সে নিজে তো ইসলাম মানে না, তাহলে ইসলাম বাঁচাবার জন্য তারা কেন পয়সা খরচা করবে? এটা আমাদের বাবা কেলে পৈতৃক সম্পত্তি মনে করে, বাবা কেলে পৈতৃক সম্পত্তি দিয়েই আমাদের শরীয়তকে বাঁচাবার জিম্মাদার আমাদের ঘাড়ে তুলে নিতে হবে। অনেক মানুষ এখানে এসছে, পিছনে অনেক হ্যাঁ ওরা আসার কথা এসে গেছে, পাঠিয়ে দেবে না না ফাটা। তো আমি এত সময় বলার পর প্রতিষ্ঠানের জন্য হাত পাতা, যদি বলেন নেশা তো নেশা, যদি বলেন পেশা তো পেশা, যদি বলেন ঝোঁক তো ঝোঁক,
বুঝতে পারি নেশা পেশা চাঁদাবাজি সবকিছুকে বুকে বুকে পিঠে মাথায় পেতে মেনে নিয়ে হাত পেতেছি আল্লাহর রাস্তে আপনাদের কাছে এই প্রতিষ্ঠার জন্য 10,000 20,000 5,000 2,000 200 500 10 20 দিন ঈমানের সাথে দুহাত উজাড় করে আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমার প্রথম 500 টাকা, আর এক আল্লাহর বান্দা আমার 100 টাকা, এক ভাই আমার 20 টাকা দিয়েছে। আল্লাহ বান্দাদের দানকে কবুল করো না, উদ্দেশ্য আল্লাহ সফল করো না, এও পরকালে আপনি ভালাই নসিব করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাগল বান্দারা যারা দুহাত উজাড় করে যারা দান করছেন, আল্লাহ এক আল্লাহর বান্দা আমার 30 টাকা, আর এক বান্দা আমার 500 টাকা, এক বান্দা আমার 100 টাকা। আল্লাহর বান্দা যারা এখানে রয়েছে 2,000 5,000 10,000 20,000 দেওয়ার মতো কারে তোরটাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরেক বান্দা 60 টাকা দান করেছে, এক কচি বাচ্চা আমার 10 টাকা 20 টাকা, আর এক ভাই আমার 100 টাকা, এক ভাই আমার 50 টাকা 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। আসলে টাকা দিচ্ছি তো তাই আমরা একটু পাম দিচ্ছি, ওই বলে দিলে মুফতি আব্দুল মাতিন, তুমি অনেক সময় ধরে তোলো, ওরে পাম দিদির তুলবো না দিদির তুলবো। আলহামদুলিল্লাহ চলে আসুন, আল্লাহর রাস্তায় চলে আসুন, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতরে 200 500 1000 10 20 যার যেমন নগদ ক্ষমতা আছে দেন, আর 2-1,000 5,000 টাকা প্রতি বছর যেমন প্রতিশ্রুতি দেন, এবারেও একটু আল্লাহর রাস্তায় প্রতিশ্রুতি দেন, একটু আল্লাহর রাস্তায় বলেন। মাদ্রাসার জন্য পিছনে একটা জমিও কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করেছে। এটাও একটা মাদ্রাসার জাতীয় সম্পত্তিতে পরিণত হয়েছে। তো আল্লাহর রাস্তায় একটু তাড়াতাড়ি করে বলেন। 2,000 5,000 1,000 2,000 যার যা দেওয়ার ক্ষমতা। যদি মনে করেন কালকে দেবো, আজরাইল যে রাত্রি আসবে না, যদি গ্যারান্টি থাকে তাহলে পাঁচা করে বসে থাকবে, আর যদি গ্যারান্টি না থাকে তাহলে আজকের মাল আজকে ঝাড়ো, কালকে কি দেবে সে চিন্তা আবার আল্লাহ করে দেবেন, সে চিন্তা আল্লাহ করে দেবেন। তাড়াতাড়ি করে আসেন, সেই কি 2,000 5,000 একটু বলেন। ও কালকে দেখে না, কালকে বড় পীর আসবে, বাপের বড় ছেলে না, আমার যা ভুল হয়েছে তার সে বলির হাত আছে, আলহামদুলিল্লাহ প্রতিদিন দেবে, প্রতিদিন দেবে। 1,000 2,000 5,000 দেওয়ার মতো যদি কোন আল্লাহর বান্দার ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে একটু বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মাতিন সাহেব, পল্লীবতা আলিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা। একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসুন, সবাই নষ্ট করব না। আমাদের স্নেহধন্য মাওলানা মিজানুর রহমান সাহেব এসেছেন, আমাদের বক্তা ওই কলা মশা থর থর মশা কলা, ও তো পরিষ্কার কথা। আরব সাগরের কোন ডলফিন কোন তিমি মাস্টার্স নেই যা একে গালে 22,000 নেবে, বুঝতে পারেননি? মাঝে পড়ে মালঞ্চে বঙ্গোপসাগরে এক ডলফিন এলো 1.5 ঘন্টায় 65,000, বুঝতে পারেননি? গতকাল ওদিকে ইন্ডে বাংলাদেশের এক হাঙ্গর এলো, আসেনি? এইসব বোনাস কেন? আল্লাহ বাঁচিয়েছে, 1.5 লাখ টাকা মুসলমানের বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। ওর নাকি 2 ঘন্টা 1.5 লাখ টাকা চুক্তি ছিল। তাহলে যারা বলেছে যে আসেনি, মনে হয় পার্টি সেই হাঙ্গর দেখতে গেল, হ্যাঁ ও নেটে দেখলো, যায়নি, তাহলে নেটে দেখলো, যায়নি। আমাদের দেশে কিছু খুচরো বলি মাছ আছে, খুচরো বলি মাছ পেটে পা দে চটকালি, নোনা পানি ছাড়া কিছু বেরোবে না। নোনা পানি বোঝেন? সাগরের নোনা পানি পিঠি দিলে ঘামাসি মারে, আর এ নোনা পানি গায়ে দিলে ঘা হবে, পেটে পা দিলে এই ছাড়া কিছু বেরোবে না। তারও আবার পার ঘন্টায় 12,000 14,000 21,000 25,000 রেট। আমাদের
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ মনিরুল ইসলাম কারণ দিয়া বাড়িতে 2000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। তবে 2000 টাকা দেওয়ার মতো এই বলদেপোতা গ্রামে অনেক আল্লাহর বান্দা রয়েছেন, তবে কারণ দিয়া গ্রামের লোক যে বলদেপোতার কান্ডা ডলে গেল, লজ্জা শরম যদি থাকে অন্তত 3000 টাকা কাউকে দিতে হবে। কারুনদের লোক এখান থেকে জিতে যাবে আর বলদেপোতার লোক চুপ করে পিঠ শুরু করবে? কেউ একটা অন্তত 3000 টাকা দিয়ে শোনাচ্ছে গ্রামের মান্ডা মাচুক আবুল কালাম কই কই কই। আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে দিকে যাবে দিচ্ছি পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সাতের বই কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, না কালকে বড় বিরিদ দেবে, কাল আর আমার দেয়। আল্লাহ পাকের এক বান্দা বলদেপোতা নিবাসী আমার মুরব্বি চাচাজি কুলিয়াট্টু গ্রামে যে ছেলে, আলহামদুলিল্লাহ তিনি বলদেপোতা গ্রামের কথা যেই না বলেছি ওই 1 মিনিট দেরি করিনি, আমার বলা শেষ হতে না হতেই 3000 টাকা দেওয়ার কথা বলেছে। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ দিনটা যেমন বড় করেছেন আর রোজগারের জায়গাটাও আল্লাহ আপনি বাড়িয়ে দিন। যে পয়সা দিনের পিছনে ব্যয় হবে, আল্লাহ ইমানদারদের যে অর্থ ইসলামের পিছনে ব্যয় হবে, দান করবার পরে যে জায়গা খালি হবে আল্লাহ ওই খালি জায়গা পূরণ করার জিম্মাদার তো আপনি। আল্লাহ দানের বিনিময়ে শত গুণে বরকত দাতাদের আমলে লিখে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জুলফিকার গাজী বলদেপোতা 3000 টাকা। হ্যাঁ আমি নাই ভুল করে 3 বলে ফেলিস, তো তোর 5 বলতেই ভুল হচ্ছে। আমি না পরপর বলতে ভুল করেছি। ও তা আমার ভুল হতে পারে, তোরা তোমার কান বলেও তো 5 দিতে পারে। আলহামদুলিল্লাহ। এ হলো বলদেপোতার কে উঠে আমি জানি শালা লেজে হাত দিলি সবল তুলবে, সব এমনি যায়, পাতে দেখবেন ও ঠেলারা, ঘাড়ে পা না দিলি কে উঠে মাথা তোলে না। আর এক বাচ্চা মা আমার কি বলদেপোতা বাড়ি তিনিও 500 টাকা দিয়েছেন। আর এক আল্লাহর বান্দা 50 টাকা, এক ভাই আমার 20 টাকা। তৃতীয় নম্বরে আল্লাহ পাকের এক বান্দা এই গ্রামের আর এক আল্লাহর পাগল বান্দা মাশাআল্লাহ জাযাকাল্লাহ তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আল্লাহ তাদের সকলের পরিবারের সবাইকে দিন ও ঈমানের উপর ইস্তেকামাত রাখুন। আসমানি জিসমানি মানবিক দানবিক ক্ষতি খাসারা থেকে আল্লাহ দাতা ভাইদেরকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কেটে দেবো। এটা কোচি বাচ্চা 500 টাকা আর এক আল্লাহর বান্দা 10 টাকা দিয়েছেন। মিজান কই? ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতই আমার কাছে ও আসলে একচুয়াল আমার লোক না, ও বড় বিড়ির লোক, শুধু বড্ড মানকান যাচ্ছে সেই জন্য চিনিচিতে হাত দেওয়া হবে না, 500 টাকা দিয়েছে। মোটা মাল্লা কালকে পারবে। আলহামদুলিল্লাহ। আজকে যখন 500 টাকা দিয়েছে আল্লাহ এই পরিবারের মেজো ভাই 3 দিয়েছে, ও 500 দিয়েছে, আমার পরে দেবে, এরপরে বাপেরও ছাড়া হবে না। ডালপালায় যদি এই হয় তাহলে গুড়িতে হবে, গুড়িতে বেশি হওয়ারই তো কথা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এদের বরকত সমস্ত দাতাদের আয় রোজগারে দৈহিক মানসিক অবস্থায় আল্লাহ বরকত দেন। যারা দিনের জন্য দেহ ব্যয় হয়, দিনের জন্য অর্থ ব্যয় হয়, সেই দেহ আর সেই অর্থের বিনিময়ে আল্লাহ যেন তাদের তাকদীরে জান্নাতটাকে লিপিবদ্ধ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব। যেটা বলছিলাম আমাদের সভাগুলোর বক্তা সব ওই মিজানু, ইয়াকুব, মাসুম, ওদিকে ইসমাইল, এদিকে আবু মুসা, ওদিকে মুসা কালিম, এদিকে আমাদের দক্ষিণে মাল্লা আছে, সেই সঙ্গে মুফতি সাহেব আছেন, রজব আলী আছে, আমি সাহেব আছি, ইনি আমাদের চলছে মাশাআল্লাহ। তারই জ্বালায় দাউদ কলতে জিজ্ঞেস করে বসিরহাটের কায়ুমনি তো, এই সে নারায়ণপুরের রজব আলী তো, তুমি কেন হুজুর না থাকলে যাও না? তুমি তো হাঙো, খুচরো খুচরো কালো পিঁপড়ে দেখে তোমার এত ভয় লেগেছিস কেন? তাহলে না না, ও
ওরা যেখানে থাকে আমরা সব কাফেরদের সঙ্গে সভা করি না। কাফের রাজা হাদিস বলবে, শালা তার গোষ্ঠী সমেত সে হাদিসের গোড়া খুঁজে পাবে। কাফের হয়ে যদি এত হাদিস বলে, তুই তো ইমানদার হয়ে গোপাল ভাঁড় ছাড়া কিছু জানিস না। সুতরাং কাফের বলে ওয়াজ করো না, নাকি এদের জাহাজের গায়ে মরার দিন তোর ডিঙি নৌকো লাগালি না, ধাক্কায় এই ভয়তে এরা দাউদ নিয়ে সেখানে দাউদ লেবি না, লেবি না। বাড়িতে দাউদ করতে একদিন বলতে হুজুর ওয়াজ নসিহত করতে হবে না, লোকে জানলি তো অসুবিধে। দুজন দুই ঘরে বসে ও কোরআন শরীফ পড়বে আর আপনি পড়বেন, মাঝখানে আমি আমার বাপের কবর একা একা জিয়ারত করব। আপনার দুজন দুই ঘরে একটু পড়বেন, হুজুর 10,000 টাকা দেবো 1 ঘন্টা, যদি শিকার না হয় 15,000 দেবো, শিকার না হলে 22,000 টাকা দেবো। তুমি তো হাঙো, তোমার গালে যেরাম কাঁদি দিলি ভালো হয় সেই রাম দেবো। লেটকে মেরে বলি তুমি সামনে আসবে, সামনে হিম্মত নেই দাঁড়াবার। কাফের টাফের বলে গাড়িতে রেখেছে তো, এখন যদি দেখে কাফের মধ্যে অনর্গল কোরআন আর হাদিস বেরোচ্ছে আর ইমানদারের মধ্যে শুধু গাল খিস্তি বেরোচ্ছে, শুধু গাল, যেখানে মারো সেখানে মারো, বোম মারতে পারলি জান্নাত, খুন করে দিতে পারলি জান্নাত। এই দেখা জান্নাতটা লোকে নেবে কেন তুইলে, কাজী সাহেবের খুন করলে যদি জান্নাতটা তুইলে লোকে দিচ্ছিস কেন? সাহস নেই, হিম্মত নেই। আল্লাহ শুকর গুজার হয়ে বলছি, এই গুটি কত ডয়রা কলা থোড়ে পশ্চিমবঙ্গে যা কাজ হচ্ছে, আর এই আল্লাহ আবাবিল পাখি যারা আছে হাত পেতেছি। আজকে ফের মিটিং করে এসছি হরিপুরে, 35 লক্ষ টাকার বাউন্ডারির কাজ রানে, বাউন্ডারির কাজ হয়ে গেলে শাহী গার্লস কলেজে আমাদের বাজেট রয়েছে বিল্ডিং দরবার শেষ করব। টোটাল ইঞ্জিনিয়ারের প্ল্যান এস্টিমেটের একটা বিল্ডিং এর বাজেট 2,33 লক্ষ টাকা। শুনিয়ে দে সারা হার্ট অ্যাটাক করে মরিয়ে যাক। 2,33 লক্ষ টাকা এই বাঙালি পকেট থেকে বের করে আমাদের হাতে তুলে দেবে। 3 বছর টাইম বিল্ডিংটার টোটাল আমাদের কাজ করতে। আলহামদুলিল্লাহ, আজার ঘাবড়াই নাই, আজার ঘাবড়াই না, এখন সাহস হয়ে গেছে। কোচিরা প্রথম ডেলিভারির সময় মেয়েরা একটু খুব কাঁদে, তাই তো কিসি কি হবেনি, কিরাম কষ্ট হবেন, কিরাম ব্যথা উঠবেনি। তারপর হতে হতে যখন 85টা ব্যথা উঠে গেছে, আর ব্যথা ওঠার ভয় আছে, ব্যথা ওঠার ভয় কোনো খবর হবে না। এখন মানুষের পেটে যদি হাতির বাচ্চা, এখন সেও ডেলিভারি করতে হবে। 85টা হয়ে গেছে, তো টেনশন আছে? কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ, নতুন একটা প্রজেক্টের কথা বলি, শেষ করব। আগামী 2রা চৈত্র কুমারপুকুর হাই স্কুলে, এটা আমাদের নতুন প্রজেক্ট। কি, যে সমস্ত ছেলে মেয়েরা হাই স্কুলে পড়ে, ইসলাম সম্পর্কে এদের অনেকেরই জানা বোঝা থাকে না, অনেকেরই জানা বোঝা থাকে না। এইরকম এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছেলে এবং মেয়ে, এদের 500কে নিয়ে আগামী চৈত্র মাসের 2 তারিখ, তার মানে এই রবিবার নাকি, হ্যাঁ ওই সামনের রবিবারই কুমারপুকুর স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ছেলে মেয়েদের আমরা 2 ঘন্টার একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠানটার নাম হলো দ্বীনি দাওয়াত এন্ড ক্যারিয়ার গাইডেন্স। ইসলামের কলমা, কোরআন, নামাজ, পাক না পাক, গুরুত্বপূর্ণ এই মশলাগুলো কেন শিখতে হয় তার উপরে ব্যাখ্যা হবে। আর ক্যারিয়ার গাইডেন্স, লেখাপড়াও শিখবে কোন পথে, আর শিক্ষান্তে প্রতিষ্ঠিত হবে কোন জায়গায়, এর উপরে প্রবীণ মাস্টার, পুলিশ, ডাক্তার এবং এই ধরনের অভিজ্ঞ সমাজবিজ্ঞানীদেরকে দিয়ে আমরা ওদের 2 ঘন্টার একটা ট্রেনিং করাবো। আগামী রবিবার চৈত্র মাসের 2 তারিখ কুমারপুকুর হাই স্কুলে বিকেল 2টো থেকে 4টে। যদি আপনাদের এলাকার মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছেলে মেয়ে থাকে, এইচএস চলবে না, আবার 9 চলবে না, শুধুমাত্র আমাদের এই কোর্সটা মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে 2019-এ তাদের জন্যই। ওখানে যাওয়ার পরে আমরা ওদের বলে দেব কোথায় কোথায় আমাদের সেন্টার হবে। এই সেন্টারগুলোতে 15টা মেয়ে আর 15টা ছেলে, এক একটা ক্যাম্পে আমরা 30টা করে ছেলে মেয়ে দিয়ে 20টা ক্লাস করাবো 40 ঘন্টা, 20টা ক্লাস করাবো 40 ঘন্টা। আল্লাহ যদি রাজি থাকে
আপনার যে ছেলেটা কোরআন জানে না, আপনার যে মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেটা কলমা পড়তে পারতো না, আপনার মাধ্যমিক পরীক্ষার্থী যে ছেলেটা আকীদার মশলা জানতো না, 20টা ক্লাস করব 40 ঘন্টায়, 20 দিনে 40 ঘন্টা ক্লাস করে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে পাক না পাক আকীদা আর আখলাক তাসাউফ এবং কোরআনের তালিম আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। ওরে যা নেশা ধরিয়ে দেব, আপনার স্কুলে পড়া ওই ছেলে মেয়ে প্রতিদিন যাতে ইসলামের একটা বই পড়তে চায় সেই নেশাটা আমরা ধরিয়ে দেব 20 দিনের 40 ঘন্টার ক্লাস। এই এলাকার ভিতরে যদি আমরা মৌকা পেয়ে যাই, বলদেবতা মাদ্রাসাতেও আমরা একটা ক্যাম্প খুলতে পারি। তবে আমাদের ক্যাম্পে 15টা ছেলে আর 15টা মেয়ে, আমরা এর বেশি নিলে বড্ড জোর 40, 41 হবে না, 29 হবে না, 30 থেকে 40-এর ভিতরে এক একটা ক্যাম্পে নিয়ে 20 দিনে 40 ঘন্টার একটা ক্লাস করাবো। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হলো জেনারেল শিক্ষিত মানুষের ভিতরে ইসলামকে ঢুকিয়ে দেওয়া। আমার কথা বোঝা গেছে? মাদ্রাসায় যারা পড়ে ওরা তো নামাজ কালাম কোরআন মাশাআল্লাহ বক্তব্যে পড়ে সব শিখে গেছে, কিন্তু হাই স্কুলে যারা পড়ছে ওরা তো ইসলাম থেকে অন্ধকারে থেকে যাচ্ছে। ওদেরকে ইসলামের আলোয় ওদের কলিজা আলোকিত করার জন্য আমাদের এই পরিকল্পনা। আগামী শনিবারের দিন ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় 2টো বাজতে 15 মিনিট আগে আপনার ছেলে মেয়ে যদি পাঠাবার ইচ্ছা করেন, মুখস্থ পাঠালে হবে না। এই এলাকার আমাদের যারা সুন্নতি জামাতের সদস্য আছে ওতে ওর নাম পরীক্ষার আপনার কি বলে অ্যাডমিটেড, ওর নাম 2019-এর মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এবং ওর ফোন নম্বরটা লিখে আগে জমা দেবেন। আমরা 500-র বেশি বাচ্চা ওই দিন নেব না। যদি আপনার বাচ্চা তার বাইরে চলে যায় তাহলে ক্ষমা করতে হবে, আমার রুলস মতো আমাকে চলতে দিন। 500 বাচ্চা নেব। যদি আপনার ছেলে মেয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যত সম্ভব তাড়াতাড়ি এই এলাকার সংগঠনের সদস্য যারা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। আর ওই দিনে আমরা বলে দেব 20 দিনের যে ক্লাসটা আমরা এখানে করব, যেহেতু ওরা 2 মাস এখন বসে থাকবে, আপনার রেজাল্ট আউট না হওয়া পর্যন্ত ওরা 11 ক্লাসে ভর্তি হতে পারছে না। এই 2 মাসে আমরা ইসলামের সাথে ওদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনার বাচ্চা যদি আমাদের এই ট্রেনিং নিতে চায় তাহলে তাড়াতাড়ি করে তার নাম, রোল নম্বর এবং ফোন নম্বরটা লিখে কোন সদস্যদের কাছে একটু জমা দিয়ে দেবেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে বলতে কথা